আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। সৈয়দ আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি। সৈয়দ আজকে একটা আমি নতুন ব্লগ নিয়ে আসছি ডেইলি লাইফ অফ সোহান ইউটিউব চ্যানেলের মধ্যে। তো এভরিওয়ান, আমি ওই দিন দেখাইছি এই চ্যানেলের মধ্যে আমি এই মাসের 4 তারিখ একটা ভিডিও দিছি। এই আপনার লেবু গাছ, ভালো লেবু গাছ কীভাবে কাটিং করবেন। তো আমি আজকে 4টায় ভিডিও দেওয়ার 16 দিন পর তো কাটিং করছি। 3 তারিখ ভিডিওটা রেডি করতে সময় লাগছে, সেজন্য একদিন, সেজন্য 4 তারিখ। তো 3 তারিখ থেকে হিসাব করলে আজকে হচ্ছে 17 দিন হচ্ছে লেবু গাছটা কাটিংয়ে দিছি। তো এভরিওয়ান চলুন, মাশাআল্লাহ লেবু গাছটার কীরকম ফলছে আপনাকে দেখাই। সো এভরিওয়ান চলুন, আর কথা না বলি। সো এভরিওয়ান দেখুন, মাশাআল্লাহ এই লেবু গাছটা এই তিনটায় দিকে একটা 4টা কাটিংয়ে দিছি একটা লেবু গাছ থেকে। তো 4টা কাটিংয়ের মধ্যে একটা কাটিংয়ের ফল দেখতেছি আমরা উপর থেকে। দেখুন মাশাআল্লাহ এখানে একটা শিকড় 17 দিনে ফুটছে, আর এখানে একটা শিকড় 17 দিনে, 17 দিনে না, এটা আপনার 14 দিন পর থেকে শিকড় ফুটছে। তো এটার মধ্যে যেহেতু ফুটছে, এটার মধ্যেই ফুটবে, আর এটারও কীরকম আপনাকে দেখাবো এখন। দেখুন মাশাআল্লাহ এটার মধ্যেও একটা ডাল আসছে, এই কুচি। সব দেখুন এখানে মাশাআল্লাহ অনেকগুলো ডাল। কয়টা ডাল? একটা, দুইটা, এই 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এটার মধ্যে মাশাআল্লাহ 15, 16, 17, এটার মধ্যে মাশাআল্লাহ 17টা ডাল আসছে। আর এদিক দিয়েও প্রায় গাছের মতো অনেক ডাল। তো ব্যায়াম চলুন, এই নিচে যেটা দিচ্ছি এটা এমনি ইসলামিক করে দিছি। তো দেখি এটার গুরুত্বক্রম। সেটা মাশাআল্লাহ এটার মধ্যেও এটার মধ্যে শিকড় আসতেছে এবং অলরেডি চল আসছে শিকড়। মাশাআল্লাহ দেখুন এটার মধ্যে শিকড় চল আসছে। তো এটা একটু ভালো মতো দেখাই। সেটা দেখুন মাশাআল্লাহ এটার মধ্যে শিকড় আসছে এই একটা, আর দেখাই আপনাকে। মাশাআল্লাহ দেখুন শিকড় চল আসছে এটার মধ্যেও। তো মাশাআল্লাহ অনেক সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর। তো দেখি আজকে এটা নিব, নিয়ে এরকম করবো আজকে। আমরা তাহলে সবগুলো একসাথে নিব, নিয়ে এরকম করবো। সেভজন, তো দেখছেন আপনারা এই কাটিংগুলোর গ্রোথ কীরকম, আসলে অনেক ভালো। তো এর সাথে সাথে একটা খুশির ব্যাপার হচ্ছে এর 4 থেকে 5 দিন পর এখানে আমি এগুলো কাটিংয়ে দিছি। তো এখান থেকেও কাটিংয়ে দিছি, এখানে এইগুলোর মধ্যেও ডাল আসতেছে। দেখুন মাশাআল্লাহ ডাল। আর এর পাশাপাশি একটা খুশির খবর হচ্ছে, দেখুন এটার মধ্যে ফুল। এদিকে কাটিংয়ে দিছি, এদিকে ফুল কলি, কলি দেখতেছেন কিনা বলতে পারি না। তো এগুলো হচ্ছে কলি, এগুলো কলি। আর এখানেও কলি মাশাআল্লাহ, এখানেও কলি মাশাআল্লাহ। তো মাশাআল্লাহ অনেক ভালো এই লেবু গাছগুলো কাটিং, এগুলো আমি নিজে কাটিং করছি ছাদে। তো এগুলোর মধ্যে অনেক ভালো ফল পাইছি এবং পাচ্ছি। সুতরাং এই 3টা গাছ যেখান থেকে কাটিংয়ে দিছি, এই গাছটার মধ্যে ফুল ফল কি পরিমাণ আছে আপনাকে দেখা শেয়ার করি মাশাআল্লাহ। তো আপনারা সবাই দেখে মাশাআল্লাহ বলবেন, কেউ নজর দিবেন না। আর এখানে কাগজ দিতেছেন, এগুলো মনে সুগার দিছে, কিছু মনে করেন না। সেভজন দেখুন মাশাআল্লাহ আমি এটা থেকে ওই 3টা গাছগুলো কাটিংয়ে দিছি। তো এইগুলোর মধ্যে একটার মধ্যে এখন ফুল ফল আসছে। তো দেখুন মাশাআল্লাহ এটার দেখুন মাশাআল্লাহ একদম মাটির ছাদের নিচ থেকে মাশাআল্লাহ একদম উপর পর্যন্ত ভর্তি, ছোট বড় মিক্স একদম মাশাআল্লাহ। তো আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। তো আল্লাহ ছেলে কি না পারে, দেখুন আল্লাহ আমাকে মানে কতটুকু দেখতে পারে। দেখুন এই ফলগুলো দেখলে বুঝে যায় আল্লাহ আমাকে এত পছন্দ করে বিদায় এই ফলগুলো আল্লাহ দিচ্ছে। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকর, আলহামদুলিল্লাহ শুকরিয়া। তো দেখুন মাশাআল্লাহ এদিক দিয়ে ফল সিরার সময় হয়ে গেছে, আর এদিক দিয়ে কোনো আরো ছোটো মাশাআল্লাহ। তার মধ্যে এখানে ফুল একটা ছিল, এগুলো ফুল পড়ে গেছে। তো এখানে আরও ফুল আসবে, আপনি ফুল দেখি কিনা দেখি, কলি দেখি কিনা দেখি আপনাকে দেখানোর জন্য। তো এটা যখন বেশি অতিরিক্ত রোদ পড়ার কারণে এখানে হলুদ হয়েছে, এটা আরও বেশি হলুদ হয়ে গেছে পাতাগুলো। তো এগুলো বৃষ্টি পড়ার পর পাতাগুলো কালার এতটুকু আসছে মাশাআল্লাহ। তো এটার মধ্যে ডাল অনেক আসছে মাশাআল্লাহ, নতুন নতুন ডাল। তো দেখুন এগুলি নতুন ডাল, এখানে তো আমরা খাবার সবাই দিয়েছে দেখাতে পারতেছি না, এইগুলি নতুন ডাল। এই দেখুন মাশাআল্লাহ কুস্তে পাই গেছে আপনার জন্য ফুল এই গাছের মধ্যে মাশাআল্লাহ কতগুলো ফুল। দেখুন মাশাআল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। দেখুন এখানে ফুল দেখছেন মাশাআল্লাহ।
আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকর আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। জানি না কী করে মানে কেমনে এতগুলো শুক্রিয়া আদায় করবো। ইনশাল্লাহ শুক্রিয়া আদায় করতে পারবো। তো সবাই আপনার আমার জন্য বেশ করে দোয়া করবেন। তো আপনারাও দোয়া করলে এই গাছগুলোর মধ্যে আরও ফল পাবো এবং আমার গার্ডেনটা অনেক সুন্দর করে তৈরি করতে পারবো। মাশাআল্লাহ, আপনারা সবাই দোয়া করেন। এই আজ পর্যন্ত আমার গার্ডেনটির মধ্যে যা ফলাফল পাচ্ছি সবগুলো আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো আল্লাহর কাছে চাইছি, পাইছি, আল্লাহ দিচ্ছে বিদায় এই ফলগুলো পাইছি মাশাআল্লাহ। তো আমি এগুলো পাইলে মানে এই ফলগুলো দেখলে আমার থেকে আরও গ্রহণ করার ইচ্ছা হয়। তো আপনারা দোয়া করবেন যেন আমার ইচ্ছা আছে একটা, এই ইচ্ছাগুলো যেন পূর্ণ করতে পারি যেন। আর আপনারা দোয়া করবেন। আমি চাচ্ছি বাইরের দেশে না যাওয়ার জন্য, আমাদের বাইরের দেশে যাওয়ার জন্য আমি আমার বাইরের দেশে যাওয়ার ইচ্ছা নাই, আমাকে বলে দিছি। তো আপনারা দোয়া করবেন। এটা যদিও আদৌ সম্ভব কিনা বলতে পারি না। তো দেখুন মাশাআল্লাহ, এখানে আরেকটা ফুলের কুড়ি দেখছেন মাশাআল্লাহ। তো আচ্ছা, কথা দিয়ে গেছি। তো আমি কি বলতেছি, এখন আমি আমাকে বলেছি বাইরের দেশে যাব না, আমি অনেকজনকে বলছি। তো আমার এখানে দেশে পড়ালেখার পাশাপাশি একটা জিনিস করা সম্ভব, এটা আদৌ সম্ভব কিনা বলতে পারি না, কিন্তু আমার ইচ্ছা আছে, এটা করবো আমি ইনশাল্লাহ। যে কোনো সময় আল্লাহ যেমন আমাকে তৌফিক দিবে ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে যদি তৌফিক দিয়ে আমি এই আশাটা পূর্ণ করবো। তো আমার এখানে বাড়ির মধ্যে এই বাংলাদেশের মধ্যে একটা মহিষের দুধের খামার দেওয়ার ইচ্ছা আমার। তো যদিও আম্মুকে বলছি, আম্মু রাজি নাই কোনো মতে। আম্মুকে আর আব্বুকে রাজি করার জন্য আপনারা দোয়া করুন। তো আপনারা কমেন্ট করুন এখানে মানে পড়ালেখার পাশাপাশি মহিষের খামার করলে কি ভালো হবে কিনা। তো আপনাকে আমাকে কমেন্ট করে জানান। তো আমার ইচ্ছা এই মহিষের খামার দেওয়ার, আমার পড়ালেখার পাশাপাশি কিছু করার ইচ্ছা আছে। আর যদিও অনেকজনে তো আমার বন্ধুরা অনেকজন মানে এই সময়টার মধ্যে আমি যেই সময়টা আপনার সাথে কাটাচ্ছি, যে সময়টা আমি পরিবার সঙ্গে কাটাচ্ছি, এই সময়টা অনেকজনে কাটাই না। ওরা মানে এখন টেকে আছে, কী করবে, ব্যাগ নিয়ে দূরে, তারপর এখানে ঘুরতে যাচ্ছে। ঘুরতে যাওয়াও ভালো। তো আমার ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, তবে এখন না, আগে নিজে সফল হই ইনশাআল্লাহ। নিজেই ঘুরতে যাবো এবং পরিবারকেও ঘুরতে নিয়ে যাবো ইনশাআল্লাহ। সেভজন আজকে ব্লগটা এতটুকুর মধ্যে। এই ব্লগের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল ত্রুটি করে থাকলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন। আমি কিছু ভুল করলে এটা শুধরানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেভজন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর যেন আমার আশাটা যেন পূর্ণ হয়। আপনার নামাজ পড়ার পর মোনাজাতের মধ্যে আমার জন্য সবাই দোয়া করবেন। সেভজন আজকে ব্লগ এতটুকুর মধ্যে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।